ময়দানে মাশরে আমার কাছে এসে চিটিংবাজি, আমি আল্লাহ তোর জবানে তালা মেরে দিলাম, জবান বন্ধ রে ও সোনার চাঁদেরা, জবান বন্ধ হয়ে গেল। আপনার জিন্দেগির ইতিহাস একটা একটা করে হাত বলবে ওয়াতুকাল্লিমুনাইদিহিম, আল্লাহ হাতের জবান খুলে দিল। হাত একটা একটা করে বলছে আপনি জবান খুলতে পারবেন না। এরপরে হাত বলবে আল্লাহ 70 বছর বেঁচে ছিল, আমি 70 বছর পর্যন্ত বললাম আর নাই, মারা গেছে। আল্লাহ বলবে ঠিক আছে চুপচাপ। ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা তুই বল তো কি কি করেছিল, কোথা কোথায় গিয়েছিল, রাতে দিনে সাত সকালে সন্ধ্যায় দুপুরে। আল্লাহর কসম পা একটা একটা করে বলবে তাহলে কোথায় তোমার মা, কোথায় তোমার বাপ, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে? নিজের হাত পা নিজের হবে না। আপনার জিন্দেগি যতটুকু ঘটিয়েছেন, সোনার হাত কত সাবান মাখিয়েছেন, কত বডি ওয়াল ঘষেছেন, কত কি করেছেন, কেটে গেলে কত যত্ন করেছেন, কত আদরের ঠ্যাঙে রে। তাই আমি আপনাদের সতর্ক করে দিয়ে যাই, যদি মদ খেতে যান, গুনাহ করতে যান, অন্যায় করতে যান, কোনো পাপ কাজ করতে চান, যাবার সময় হাত পা গুলো খুলে রেখে যাবেন। যদি লাইন পাওয়া যায়, এই কোমর থেকে নাট আছে, ডাক্তারে জিজ্ঞেস করবে, নাট খুলে রেখে হাত দুটো কিন্তু কেটে রেখে চলে যাবে। ভাই হাসছে বলছি কখন যাওয়া যাবে, যাওয়া যাবে? তাহলে আমরা যে যা করি জানে কে? আল্লাহ জানে তো। বাঁচিয়ে রেখেছে কেন? আল্লাহ তো মেরে দিতে পারে। আল্লাহ মারার জন্য সেনা লাগে না, বোম লাগে না, বন্দুক লাগে না, শুধু বলবে মরে যা, সঙ্গে সঙ্গে মরে মরে মরে। তাহলে যে আল্লাহ এত পাওয়ার, সে আল্লাহ চোর, চিটিংবাজ, জেনাখোর, মদখোর, তারিখোর, জুয়াখোর, পাত্তাখোর, হিরোইনখোর, নারীখোর সব বেঁচে রেখেছে একটাই কারণ, শুধু বলছে আমি সব জানি, আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি, গিয়ে ইবলিসের নামে দোষ দিবি, আল্লাহ যা করেছি সব তো আপনি জানেন, পরিষ্কার আপনি সব জানেন, তো আমি করিনি, এই বেঈমানের কবলে পড়ে করেছি, আর কথা দিচ্ছি আর করবো না, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে আমার কুদরতি খুলে তুলে নেবো, শুধু ওই বেঈমানের অপমান করবো বলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। বেঈমানকে ইবলিস। আল্লাহ বলে না বাপ ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও যুবক, মসজিদে চলো যুবক, মোটরসাইকেল চালাও, কলকাতায় যাও, যেখানে যাও, মসজিদে চলো, আল্লাহর কাছে ক্ষমা চাও মরার আগে, তওবা করো মরার আগে। যদি মরার আগে তওবা করে মরতে পারো, আল্লাহ পাকের ওয়াদা লাম তাকুনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখনো আল্লাহর রহমতের দরজা খোলা আছে না নাই? জোরে বলেন। যেদিন বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, চোখের পানি থাকবে না, সেদিন রক্ত বার করলেও আর তওবা কবুল হবে না, হবে না। তাই যুবক, তুমি ভাবছো শয়তান তোমার ভাবাচ্ছে যে এখন তো সবে তো 24 বছর, এখন কমসে কম তো 20 বছর বাঁচবি, এখন তা করছিস করে নে, চটিয়ে চটিয়ে, এই চটিয়ে করতে করতে হঠাৎ করে দিল ফাটিয়ে, মেরে দেবে কে? শয়তান চাকা স্লিপ খাওয়াবে, এদিকে ঘুরিয়ে দেবে, পোস্টারে ধাক্কা মারবে, শুধু মারতে পারলে জাহান্নাম, ও দল বল নিয়ে ঢোল বাজিয়ে সোজা জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। সেই জন্য যুবকদের সবাইকে বলছি, আল্লাহর রাসূলের দুটো পায়ে ধরে বলছি, কুল্লু মুসলিমিন ইখওয়া, ভাই হিসেবে বলছি, তওবা করো। যা করেছি আল্লাহ জানে, ভালোবাসে বলে বাঁচিয়ে রেখেছি। যা করেছি জানে কে? আল্লাহ। ভালোবাসে বলে বাঁচিয়ে রেখেছি। একটা ঔষধ দিচ্ছি, ঔষধে গিলে নেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতিপোতা কেউ পুকুরে ডুবে মরবে না, কেউ বাইক অ্যাক্সিডেন্ট হবে না, কেউ টোটো চাপা পড়বে না, কেউ লরির তলায় যাবে না। এই ঔষধ যদি আপনাদের কাছে থাকে, ভালো না খারাপ, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, অটো অ্যাক্সিডেন্ট হবে না, আপনার লরি চাপা পড়বে না, পুকুরি পড়ে মরবে না, কোনো বিপদ হবে না।
মা যখন বাচ্চা স্কুলে পাঠাবে জামা গায়ে দিয়ে বোতাম লাগাতে লাগাতে বলবে সোনা বলো, কচি বলো, মধু বলো, জাদু বলো, কি বলবো মা? বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আর শেষের বেলা বাচ্চারে বলাবে, বলো বাপ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কসম আপনার কলিজার টুকরা বাচ্চার জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ হয়ে গেছে। এইটা মা জানে না, বাপ জানে না, বেটা শেখাবে কি করে? এই জন্য পৃথিবীর জমিনে প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষক আর শিক্ষিকা হলো তার জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা। গান বলতে বলতে জামা গায়ে দিল, টোটে তুলে দিল, টোটো উল্টে গেল, খবর হলো ছেলেটা মারা গেছে। সেন বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছে তুই আমার জিম্মায় দিয়েছিলিস? তাহলে এটা একবার মুখে বলেন তো, বিসমিল্লাহি বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4-5 দিন বলেন, বাচ্চা শিখেলি আর আপনার বলতে হবে না। বাচ্চার বলবে কচি জামা গাইতে রেডি হও, টোটো দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে, লরি দাঁড়িয়ে আছে, বাস দাঁড়িয়ে আছে। আর যেই জামা গাইতে হয়ে যাবে, এই শোনো বাবু শোনো, সেই সেবারে কি শিখিয়ে দিয়েছিলাম বলো তো? বলছে আচ্ছা সেইটা আমা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আরেকটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাও 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 যাও, তুমি মা ঘরের দরজা লাগিয়ে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ো, বাচ্চা সশরীরে বাড়ি ফিরে আসবে, আল্লাহর জিম্মায় চলে গেছে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো। আপনারা বোম্বাই যান, দিল্লি যান, কাশ্মীরে যান, জাপানে যান, জার্মানে যান, কিতাবে লেখা রে আল্লাহর গোলাম যখন যাবে তখন বাড়ির থেকে বার হওয়ার সময় বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই বুড়ো, ওই বুড়ি, ওই ভাবি, ওই চাচি জিম্মায় চলে গেল আমার আল্লাহ। তামাম বিপদ থেকে, তামাম মুসিবত থেকে বাঁচাবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আরো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাবিবুল্লাহর মুজিজা আমাদের কাছে আল্লাহর নবী রেখে গেছে। জোরে বলে আমাদের কাছে রেখে গেছে যে উম্মত মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আচ্ছা একটা কথা বলি, এই আপনাদের এই গ্রামে একটা লোক আছে, এত জ্ঞানী লোক না, সে এমন একটা জাল খাটিয়ে রেখেছে, মানে নেটওয়ার্কের জাল খাটিয়েছে। পৃথিবী যত মানুষ ব্যাংকে টাকা মারবে, 2 কোটি, 10 কোটি, 20 কোটি, 500 কোটি, 500 করোড়, সারা পৃথিবী, মক্কা, মদিনা, দুবাই, জিদ্দা, ইরাক, ইরান, শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, যে যেখান থেকে টাকা মারবে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু যে মারবে তার টাকা 1 টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না, তার টাকা তার ঠিক থাকবে, কত পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে কায়দা ভালো না খারাপ? জোরে বলেন। এই জন্য রসুল বলেছে সূরা ইয়াসিন 150 লোক যদি না জানে, একটা লোক যদি জানে, এই ইয়াসিন পড়ে 10 খতমের সওয়াব পাবে। আর 150 লোক জানে না, ওরা শুনলেও 10 খতমের সওয়াব পেয়ে যাবে, একজন 10 খতম পাবে। তাহলে এই ইমাম দেখতে যে আমার যদি না কমে তো শুনে শুনুক কিনা, আমার যদি নেকি না কাটে শুনে শুনুক। আর যদি বকিলির বংশের ইমাম হয়, আল্লাহ দুশ্মন হয়, আল বখিল আদুবিল্লাহ হয়, তাহলে এ মাঠে পড়বে, আমি শুনবো, আমি পড়বো, ওরা পিড়ি সব নেবে, আমি মাঠে পড়বো। আরে তোর তো কমছে না, তা তুই হিংসে করবি কেন? তাহলে পৃথিবীর লোক যত টাকা মারবে সব আপনার অ্যাকাউন্টে পড়বে, আর ওদের টাকা ওদের ঠিক থাকবে। লোক বলছে তো আমার টাকা আছে, দুনিয়ার লোকের যাই থাকবে না, কি বলেন? সেই কায়দাটা শিখিয়ে দেব। যদি জ্ঞান থাকে
আর যদি কোরআন সত্য মানেন এই কায়দাটা শিখেলেন। আল্লাহর নবী জানান কলিজার টুকরা ভাইরা ও মায়েরা বোনা বেটিরা, কোরআন শরীফ যে শুনবে এক কতম সে 10 কতমের সওয়াব পাবে। সূরা ইয়াসিন একবার শুনবে ইমাম পাবে 10 কতম, আর যারা শুনবে তারা পাবে 10 কতম। রমজান মাসের রোজা একজন রাখলো, আর একজন আপেল আঙ্গুর লেবু নেশপতি জোগাড় করতে পারলো না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আঙ্গুর নাই, আপেল নাই, লেবু নাই, কলা নাই, ছোলা নাই, আমার কিচ্ছু নাই, তাহলে আমি কি করে ওই সওয়াব পাবো? কেন একটা রোজাদারের ইফতার করালে 70 দুগুণে 139। কত? 70 দুগুণে 100, ও 40 না? আচ্ছা আচ্ছা না, ওয়াস্তালি চাঙ্গা হয়ে শুনছেন। 140টা রোজা সওয়াব তার নামায় আমালে লেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, এই সওয়াব থেকে আমি তো বঞ্চিত, আমি গরিব। রসুল বললেন তুমি কোন জায়গা থেকে সাদা পানি একদম জোগাড় করবে, সাদা কলের পানি, ট্যাপের পানি, এর পানি, ওর পানি, সাদা পানি যদি কারোর একদম খাওয়াও ওর পুরো রোজা সওয়াব তুমি পাবে। সাবিল রাসূলুল্লাহ, আমার কি কমে যাবে? বলছে না, তোমারটা তোমার থাকবে, কত সবর নামায় আমালে লেখা হবে। দেবে কে? আমার আল্লাহ। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহ, আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমি আল্লাহ, আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। ও কলিজার টুকরারা, তাহলে টাকা মারবে পৃথিবীর মানুষ, তার অ্যাকাউন্টে টাকা তার ঠিক থাকবে, কতটা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, এতে আপনি খুশি না বেজার? জোরে বলেন খুশি না? তাদের তার আছে। এইবারে মাগরিবের ফরজ নামাজের পরে, বলেন মাগরিবের ফরজ নামাজের পরে এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে, যদি জ্ঞান থাকে তো শিখে নেবেন। 3 বার সূরা ইখলাস, 3 বার কি সূরা ইখলাস মানে কুলু সূরা 3 বার, 3 বার সূরা ফালাক, কুল আউযু রাব্বিল ফালাক, আর কুল আউযু রাব্বিন নাস 3 বার। তাহলে কুলু 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়বে মাগরিবের নামাজের পরে। সারা রাত শুয়ে থাকবে, মাটি কোপাবে, জল করে ডিউটি দেবে, ঘুমিয়ে পড়বে, কিতাবে লেখা রে তাম পৃথিবীর যত মানুষ তাহাজ্জুদ পড়বে, নফল ইবাদত করবে, সমস্ত পৃথিবীর মানুষের ইবাদতের সওয়াব এর নামায় আমালে লেখা হবে। কিন্তু আমাদের সময় নেই, 2 রাকাত নফল পড়ব তাই পড়তে পারি না, পালাচ্ছি। শুক্রবার একটু আগে আসবো তাই পাচ্ছি না, কারণ গেলে অনেক নামাজ পড়তে হবে। শুধু বলতে খুতবা হতে বলতে, তখন সঙ্গে সঙ্গে চলে আসে। খুতবা শেষ, ইমাম ঘুরে দেখছে আর কেউ নেই, 7টা বুড়ো আছে, ওরা জানে মরে তো গিয়েছে, বাড়িকে কি করবো, নামাজ পড়তে পড়তে মরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাদিরা, তাহলে মাগরিবের নামাজের পরে পড়লে ফজর পর্যন্ত হলো, আর ফজরে মাগরিব পর্যন্ত হলো। ও কলিজার টুকরারা, মাগরিব থেকে ফজর পর্যন্ত, আর ফজরের নামাজের পরে কিতাবে লেখা বিশ্বনবী জানান কুলু সূরা 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই 3 বার বিশ্বনবী জানান সারাদিন যত মানুষ নফল ইবাদত করবে প্রথম সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। একজন না তাম পৃথিবীর যত মানুষ ইবাদত করবে সমস্ত নফল ইবাদতের সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। তাহলে মাগরিবের সময় জাল খাটাতে হবে, আর ফজরের পরে জাল খাটাতে হবে। রাতে সওয়াব পাবো, দিনে সওয়াব পাবো, শুধু 3টে সূরা পড়বো। হয়তো সময় লাগবে 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। এই আমলটা করতে পারবেন? আর একটা কথা হলো, গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আপনারা বসিরহাট এলাকার মানুষ, বিরাট জ্ঞান রাখেন। আপনাদের কারুর 1 বিঘা জমি আছে,
কারোর 1 বিঘা জমি আছে, নেই তো বলেন না আছে, ধরো আছে নাকি বলেন আছে, 1 বিঘা জমি আছে, সেই জমিটা খালি পড়ে আছে। ওই খালি জমি চারিদিকে কয়েক লক্ষ মিস্ত্রি আছে। কি আছে? মিস্ত্রি। এখন আপনার বলছে কাকা জমি কার, তো আপনি বলছেন আমার। মিস্ত্রিরা বলছে কাকা 150 তলা বাড়ি বানাই ফ্রি, 150 তলা বাড়ি বানাবে ফ্রি। পুট্টি মিস্ত্রি বলছে আমরা ফ্রি, প্যারিস মিস্ত্রি বলছে আমরা ফ্রি, মার্বেল মিস্ত্রি বলছে আমরা ফ্রি। আপনার পাথর দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, শুধু বললে করে দেব। বিশ্ব নবী জানা দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতে চাষ বাড়ি। এখান থেকে চাষ যদি করতে না পারি সেখানে ফসল পাওয়া যাবে না। আল্লাহ রাসূল জানান কোরআন কারীমের ভিতরে রাসূলুল্লাহর মুজিজার ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম সূরা হাসর। সূরা হাসরের শেষ 3টে আয়াত আছে, যেটা এই রকম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর নবী জানান প্রত্যেক দিন মাগরিবের ফরজ নামাজের পরে, মাগরিবের ফরজ নামাজের পরে এই 3টে আয়াত যদি কেউ পড়ে, প্রথমে বলবে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 1, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 2, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3। এই 3 বার পড়ে এই 3টে আয়াত মাগরিবের পরে পড়বে, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। হায়রে মুসলমান মাথা মোটা কপাল ফাটা, কত বড় অজ্ঞ, কত বড় বব্বর হলে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কোটি কোটি ফেরেশতা আমাদের কাজ করব বলে রেডি, আমরা তাদের কাজ বলি না। 90 বছর দাঁড়িয়ে চলে গেল, 80 বছর দাঁড়িয়ে চলে গেল, 70 বছর দাঁড়িয়ে চলে গেল। এরপরে রাসূলুল্লাহ জানান ফজরের নামাজের পরে যদি একবার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এই 3টে আয়াত পড়বে। আবার ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আর মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। তাহলে রাতে 70, দিনে 70, 70 কত? 1,40,000 ফেরেশতা রাতে দিনে আপনার মাগফিরাতের দোয়া চাইবে। বলেন আমরা কজন জানি? তোমরা তো বিরাট জানি, লোক সব মাস করতে জানি, জমি ঠেলতে জানি, গাঁজা খেতে জানি, চিটিং করতে জানি, টাকা ধার দিচ্ছে 1,90,000 টাকা ফিরিয়ে দিলে 10 লাখ কম দিচ্ছে জানি, সব জানি। সূরা হাসরের 3টে আয়াত জানি না। এই রকম মুসলমান 1995টা আছে না নাই? জনম শিক্ষা এলেন, জনম শিক্ষা। তাহলে আপনার নামায় আমালের ফেরেশতাগুলো মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে করে আল্লাহর কাছে ফিরে যাচ্ছে। তাহলে কার কাছে ফিরে যাচ্ছে? এ তো পুরো নেলো তো, কিচ্ছু বললো না। একবার সুবহানাল্লাহ বলতো জান্নাতে গাছ লাগাই, একবার দরুদ পড়, একবার আল্লাহু আকবার বল, একবার সূরা হাসর পড়, একবার আয়াতুল কুরসি পড়, কিচ্ছু পড়ে না, শুধু গাঁজা খেয়ে যাচ্ছে বোম 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 বোম। তাহলে আমার সঙ্গে একটা কথা বলবেন, বলেন তো, বলেন ফজরের ফরজ নামাজ তো 5 ওয়াক্ত ফরজ, ফজরের ফরজ নামাজের পরে, এই কথা মুখে বলেন দেখি, ফজরের ফরজ নামাজের পরে বলে
সবাই একটু বলেন আল্লাহ খুশি হবে। ফজরের ফরজ নামাজের পরে চা খাবো না, বিস্কুট খাবো না, ছোলা সিদ্ধ খাবো না, কোলা খাবো না, কিচ্ছু খাবো না, যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতার কাজে না লাগাবো। শুনে কি করবে? এ তো 100-এর ভিতরে 90 জন জানে না। ঠিক বলছি না ভুল বলছি? এই জানে না। এ বলছি কি যে হুয়াল্লাহ যে কি, এ কোরআন আয়াত বিশ্বাস করুন। ও কোরআন আয়াত তো নাকি এই যারা হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মাদ্রাসায় পড়েছে এরা ছাড়া কেউ বলতে পারবে না। আর যদিও এক আধজন মুখস্থ করে রেখেছে কোনো রকম ওই নামাজ শিক্ষা দেখে ঠেকে বা কারো কাছে শুনে টুনে, সব ভুল, তাতেও কাজ হবে না। কোনো বাড়িওয়ালা যদি কোনো মিস্ত্রির কাজে ডাকে যে কোসি আমার এই বাড়ির কাঁচ লাগাবো, আফগানিস্তান থেকে কাঁচ এনেছি, তুই কাঁচের মিস্ত্রি নাকি ভালো, কাঁচটা লাগিয়ে দিয়ে দেয়। ও শুধু একটা শিল লোড়ালে কাঁচ লাগাতে আছে। কি নিয়েছে? শিল লোড়া। তা মিস্ত্রি বাড়িওয়ালা বলছে বাবু কাঁচ কাটা যন্ত্র কই, মেশিন পাট কই, তো সে ফিতে টিতে কই? তো বলছে আমি এই ধরনের মিস্ত্রি, লোড়ালে সব ঠিক হতো। তো বাড়িওয়ালা বলছে তাহলে তুই তো বিরাট মিস্ত্রি, কর, আমি নাচ জানি। ও বাপ নাচ টানতে গিয়ে দেখে পুরো কাঁচ সব খুঁজছে এক জায়গা করে রাস্তায় ফেলে দেবে। আগে নিয়ে ধুলো করে দেবে না যখন মেরে, এই দেবে না, দেবে না, বাঁচাবে না তো? তাহলে আল্লাহর কসম নামাজ পড়া আল্লাহর কাজ না, নামাজ পড়া বান্দার কাজ। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। গোলাম কাজ করতে যাচ্ছে, কাজে ডেকেছে কে? মালিক। মালিকের নাম কি? আল্লাহ। মালিকের নাম কি? আল্লাহ। এদের কাছে যন্ত্রপাতি কিছু নেই, শুধু হিল নড়া, কুলু আছে ভাঁ, আলামদু ছেঁড়া, দোয়া কোনো ধাপ। ওতে কাজ করলে কাজ হবে কি? এই যে প্লাস্টার করতে ডেকেছে, তা ও সেই যেটা চাপটা মতো, কি ওটা বলে এরকম চাপটা মতো, যেটাতে ঘষে কুন্নিক, কুন্নিক, কুন্নিক দিয়ে এখান থেকে চাপটাটা কাটা, শুধু বাড়নি, ওতে কিছু করতে পারবে? তো বাড়িওয়ালা বলছে তো প্লাস্টার করতে গেলে তো কুন্নিক লাগে, শুধু বাঁট কেন? বলছে ঈদে সেরে দেবো, এই দেখে শুধু দাগ দিচ্ছে। এই যারা নামাজ পড়তে যাচ্ছে এর কাছে সূরা ফাতিহা হাফ আছে, দোয়া কুনুত আল্লাহু মিন্নাস তাইনুকা তাকফিরুকা মিনুকা তাওয়াক্কাল আলাইকা মুসনি খায়র, আর কুলু আল্লাহু আতকুবানা। ফেরেশতারা বলছে বলে কি কিছু বলা যাচ্ছে না তো? আল্লাহ বলছে পাগলা লোক বলছে আমি আর কি করবো বলতে গিয়ে বুঝি বেঁচে রেখেছি, ও যদি কোনোদিন সেরে লাগে। ভাইরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, কিংবা মাওলানা সাহেব, কিংবা মাতলি সাহেব, কিংবা বাসের একটা লোক, সে জানে এই যন্ত্র লাগে। ও তখন বলছে কচি, উসো লেজা, পাটা লেজা, কুন্নিক লেজা, তো এই ফিতে লেজা, যেটা ওই ওলল লেজা, তারপরে ওই যে তুলো দিয়ে এরকম এর মারে মেরে ঘষে, ওইটা লেজা, ঘোলা মারা লেজা। এ বলছে আমি কিচ্ছু লোবো না। তাহলে ওই লোক যদি ওর পা তুলে দেয় তবু দুঃখ মেটে না, তো ফিরিয়ে দেবো বলছি, তুই নিবি না। আবার মালিকের কাজ করতে যাচ্ছি, ওখানে তোর মার্ডার করবে, মালিক তো ছাড়বে না। আল্লাহর কসম, কেউ যদি ফ্রি যন্ত্রপাতি দেয়, এই মিস্ত্রি নেওয়া দরকার আছে না নাই? আছে তো? তাহলে যে কুলু জানে না, আলাম তারা জানে না, ইন্না তানা জানে না, দোয়া কোনো জানে না, ইমাম বলছে ফিরি দেবো শিখেলে, বলছে অত সহজ না। এই কথা ঠিক না? বল, ইমাম বলছে ফিরি দেবো, বলছে না, বলছে আমি নানি তোমার বাবার কি, তুমি আমাকে করবে না, মারি খাবে। ওজন এই লোকের মারতে আসছে। বলছে কাকা দোয়া কোনো শিখে লাও। সে বলছে তোর বাড়ি কোথায়? তা বলছে আমার বাড়ি সেই চৌমাথায়, মালঞ্চ। তা বলছে বহু ইমাম কিন্তু তেড়িছে, আমি তোর বাপের নাম ভুল দেবো, তুই আমার ভুল ধরতে ইচ্ছে। তাহলে তুই একটা লোক কাজ করতে যাচ্ছিস, তোর উষো নি, তোর কিচ্ছু নি, আমি ফিরি দিচ্ছি, তুই লেজা মিস্ত্রি, বাড়িওয়ালা খুশি হবে। আল্লাহর কসম, মসজিদটা আল্লাহ, মসজিদের মালিকের নাম কি? আল্লাহ। তাহলে এই বাড়িওয়ালার নাম কি? আল্লাহ। বাড়িওয়ালার গোলাম কারা? আমরা। তাহলে মালিক আমাদের ডেকেছে কিসের জন্য? কাজ করার জন্য। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ।
নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। অর্ডার কার? আল্লাহ। তাহলে আমরা যদি সেই যন্ত্রপাতি না নিয়ে যাই, না থাকবে বলে মনে হয়। এই জন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এদের নামাজ যদি হতো, এদের দ্বারাই নোংরা কাজ হতো না, ফাহিশা কাজ হতো না, অসৎ কাজ হতো না। নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে গাঁজা খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে নোংরা ভাষা ব্যবহার করে, নামাজ পড়ে আলটালে, নামাজ পড়ে ওজনে কম দেয়, এমন নামাজি আছে না নাই? আল্লাহ বলছে এর নামাজ কোনোদিন হয় না। এর নামাজ যদি হতো, এর দ্বারাই বাজে কাজ হতো না। যন্ত্রপাতি নেই, সেই জন্য শিলনোড়া নিয়ে কাঁচ লাগানো না, অনেক যন্ত্রপাতি লাগে। নামাজ পড়তে গেলে কাপড় পাক লাগে, লুঙ্গি পাক লাগে, জায়গা পাক লাগে, ওযু লাগে, তারপরে মসজিদে যেতে গেলে দোয়া লাগে, মসজিদে করে বসে দাঁড়িয়ে দোয়া লাগে, তারপর তাকবীরে সানা লাগে, তারপর সূরা ফাতিহা লাগে, তারপর অনেক সূরা লাগে, আর বেতের নামাজে দোয়া কুনুত লাগে। লাগে না? লাগে না? লাগে না? লাগে না? 3 ভাগ লোক বেতের নামাজ পড়ে, দোয়া কুনুত জানে না। বললে বলে তুমি কি ভুল ধরতেছ আমার? ছি ছি ছি। আপনারা সবাই বলছেন যে যে মিস্ত্রির যন্ত্রপাতি নেই, ওর যদি কেউ ফ্রি দেয়, লেওয়া তো খুব দরকার, খুব দরকার। আছে না? ভাইরা আমার, বাবাদিরা, একটুখানি তত্ত্ব বোঝার চেষ্টা করুন। তাহলে সূরা হাশরের শেষ 3 আয়াত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত সারা রাত আপনার 70,000 ফেরেশতা আপনার রহমতের আর মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আর ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার মাগফিরাতের রহমতের দোয়া চাইতে থাকবে। ওই দিনে পৃথিবীর যত মানুষ বিপদে পড়তে পারে, আমার আল্লাহ সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কুকুরের ক্ষমতা বেশি না আয়াতুল কুরসির ক্ষমতা বেশি? আয়াতুল কুরসির ক্ষমতা বেশি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আয়াতুল কুরসির পাওয়ার দেখেন। গাছে শিকড় লাগবে না, মাদলি কেটে হাতের ভিতর ঢোকাতে হবে না, আল্লাহর কসম কিচ্ছু হবে না, কুকুর বসা লাগবে না, দারোয়ান রাখতে হবে না। বুখারী শরীফে বিশ্ব নবী আকাই নামদার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী আমি আমার মুজিজার ভিতরে একটা আয়াত রেখে এসেছি। ওই আয়াতটা হলো আয়াতের লিডার, ওই আয়াতটা হলো আয়াতের সরদার, ওই আয়াতটা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। ওই আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের একটা লিডার আছে, লিডারটার নাম হলো আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের একটা সরদার আছে, আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াত আছে, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কিতাবে লেখা বিশ্ব নবী জানান, আমার কোন উম্মাতানি এশার নামাজ পড়ে বিছনায় শুয়ে পড়ে যদি একবার আয়াতুল কুরসি পড়ে শুয়ে যায়, সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা তার মাথার দ্বারে ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যায়। এটা কজন জানে? কুকুর পুষছি, এই লালু দেখিস আমি শুনছি। আল্লাহ বলছে আমি তো তৈরি করলুম, তুই কুকুরের ভরসা করছিস? দূর মানুষের বাচ্চা, তুই তো কুত্তার থেকে খারাপ, তুই তো উলাইকা কাল্লানাম বালহুম বাদাল আউলাইকুমুল গাফিলুন, তুই কুকুরের থেকে খারাপ। কিছু মানুষ কুকুরের উপর ভরসা করে, বলছে দে লালুর খুলে দে, কে ঢোকে দেয়, আসে না? লালু খুলে দিচ্ছে। নবী বলছে লালু ভালো হটা, হটিয়ে আয়াতুল কুরসি পড়ে শো, সারা রাত ফেরেশতা ডিউটি দেবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা আয়াতুল কুরসিটা পড়বো ইনশাআল্লাহ। সবাই তো আয়াতুল কুরসি জানি না, কি বলেন? হ্যাঁ না বলেন, এরকম করলে হ্যাঁ হবে, মুখে না বলেন এরকম করে। আয়াতুল কুরসি তো সবাই জানি না, কি বলেন? আয়াতুল কুরসি জানেন? এইরকম বলছি আমি, শিখলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা
إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم এইটা একবার পড়বে সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা তার মাথার দ্বারে ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। নাম্বার 1, মুসলমান যদি কোরআন মানতো, কোরআন সত্য জানতো, গিন্নি যদি পড়তো, ছেলে যদি পড়তো, বৌমা যদি পড়তো, শাশুড়ি যদি পড়তো, শ্বশুর যদি পড়তো, ছেলে যদি পড়তো, তাহলে 10টা ফেরেশতা ওর বাড়ির চারিদিকে পড়তে কামড়ায়, ওর বাড়ির প্রহরী আর পাহারাদার হয়ে যেত। ভিডিও দেখতে দেখতে শুচ্ছে, উল্টোপাল্টা বই দেখতে দেখতে শুচ্ছে, গান শুনতে শুনতে শুচ্ছে, সিনেমা দেখতে দেখতে ঘুমাচ্ছে। ও কলিজা টুকরারা, তাই দুটো পায়ে ধরে বলে যায়, কোরআন যদি সত্য হয় এই আয়াতুল কুরসিটা মুখস্থ করেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ জানান এই আয়াতুল কুরসিটা তো পাওয়ার, এই আয়াতুল কুরসিটা তো পাওয়ার। প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি রে একবার করে পড়বে। প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূলুল্লাহর মুজিজা আয়াতুল কুরসি একবার করে পড়বে। এ জান্নাতে যাওয়া পর্যন্ত কোন জায়গায় বাধা পাবে না, পাবে না, পাবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। এক জায়গায় বাধা পাবে, মৃত্যু, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আয়াতুল কুরসি আমি যেরকম পড়লাম, আচ্ছা এই আপনারা হয়তো জানেন না অনেকে, আমি যদি আজকে অফার দেই যে আমার এই ভাই জনাব ভাই হাই সাহেব অনেক টাকা আছে, তো বলেছে আয়াতুল কুরসি যে 1 সপ্তাহের ভিতরে মুখস্থ করতে পারবে তার 1 লাখ টাকা দেবে। গ্রামের লোক পাগল হয়ে যাবে, শুধু মৌলবি খুঁজবে। হ্যাঁ, টোটো ফটো জমি জায়গা কে কোথায় আছে, জলকার মাছ মরে যাচ্ছে, কিছু দেখবে না, শুধু বলে শিখে দে, তোর দুটো পায়ে ধরেছি, শিখে দে, তো 30,000 টাকা দেবো, আমি 70 নেবো, আমি 70 নেবো। ভাইরা আমার, বাবাজিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, টোটো চালাবেন, অটো চালাবেন, সব করবেন, কিন্তু নিজের জীবনটা তৈরি করার জন্য আয়াতুল কুরসি মুখস্থ করুন। সূরা হাশরের শেষ 3টা আয়াত মুখস্থ করুন, সূরা ইখলাস মুখস্থ করুন, সূরা ফালাক মুখস্থ করুন, সূরা নাস মুখস্থ করুন, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। তাহলে বুড়ো জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহর কসম চ্যালেঞ্জ, বুড়ি জীবনে অ্যাক্সিডেন্ট হবে না। যদি বুড়ো আর বুড়ি বাড়ি থেকে বার হওয়ার সময় বলে, এই বুড়ি, বুড়ি বলছে কি, বুড়ো সালাক, বুড়ো বুড়ো বলছে বল বিসমিল্লাহ, বুড়ি বলছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুড়ো আর বুড়ি টোটোয় উঠেছে, টোটো উল্টে গেছে, 3 জন মরে গেছে, 2 জন ঠ্যাং ভেঙে গেছে, বুড়ো আর বুড়ো চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কারণ এরা 2 জন আল্লাহর জিম্মায় ছিল, এদের কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে যেখানে যাব ওই দোয়াটা পড়ে নেবো, আর বাচ্চা কাছে যেখানে পাঠাবো সে যদি না জানে তার বলাবো, এই শোনে, শোন শোন, হ্যাঁ ছেলে দিকে কি আব্বা বল বিসমিল্লাহি, কেন আরে বল না বিসমিল্লাহি, তা বিসমিল্লাহি তাওয়াক্কালতু, তাওয়াক্কালতু আলাল্লাহ, আলাল্লাহ লা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে যাবে ওর কিচ্ছু হবে না, হবে না, হবে না। জিম্মা নিয়েছে কে? এটা মুখস্থ করতে পারবেন তো? এই কটা কথা বলে তারপরে চূড়ান্ত পর্যায়ের ওয়াজে যাব। গাদালা করে করুক, কারণ এই জলসাটা এত ভালো জলসা, সাদা ফাঁদা তোলার জলসা না। এই 20 মিনিট ওয়াজ করে দাও বা দাও, 5 টাকা দাও বা, আল্লাহ তোমার ভালো করো, এ হয় না, হয় না। কিন্তু এখানে সাদাটা তো তোলা হয় না। যতক্ষণ ওয়াজ করো, ও জান ভরে ওয়াজ করো। তাহলে কটা আমল দিলাম, আর একটা আমল দেবো, দিয়ে আমি অন্য দিকে যাব। একবার কলেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আপনারা কি চান সাপে কামড়াক, কেউটু সাপে কামড়াক চান কেউ? চাই না তো? ইস আল্লাহু আকবার, রাসূলুল্লাহর মুজিজার ভিতরে যে নিয়ামত রয়েছে, এই জন্য প্রত্যেকটা নবীর উম্মতেরা নবীরা তাদের মুজিজাগুলো নিয়ে চলে গেছে, আর আমাদের নবীর মুজিজা রেখে গেছে। আমাদের নবীর মুজিজার ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? আলহামদুলিল্লাহ সূরা না, এই আলহামদুলিল্লাহ সূরা একটু পরীক্ষা করবেন। প্রত্যেক দিন সকালবেলা 7 বার পড়বেন। কবার? 7 বার পড়বেন সকালবেলা। কিন্তু সব তরকারি নষ্ট করেছে বরচাচির খাটা। একটা লোক জাইয়া পড়েছে, মাথায় পাগড়ি দিয়ে বাবুর মতো যাচ্ছে, শুধু জাইয়া পড়া, পায়জামা নাই, লুঙ্গি নাই। এই লোকটার কি পাগড়ি পড়া সুন্নত আদায় হবে? কি কারণে হচ্ছে না? এই বাবজি ঠিক বলেছে, হেঁটে বেরিয়ে রয়েছে। ফরজ নেই, ও সুন্নতের কোনো দাম নেই। তাহলে জাইয়া পড়া, মাথায় পাগড়ি বেকার, ও পাগড়ির কোনো দাম নাই। নামাজ নেই, জিকির আছে, বেকার। নামাজ পড়া না, শুধু জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা ও নামাজি লোকেরা বলছে তুই নামাজ পড়িনি? বলছে নামাজ পড়ি কি হবে, জিকির করছি, তুই পেরিয়ে যাও। ভাইরা আমার, বাবাজিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝে, জাইয়া পরা, মাথায় পাগড়ি, কোনো দাম নাই। গাড়ি ভালো, কালার ভালো, চাকা ভালো, বডি ভালো, ডিগ্গি খুলে দেখা গেল ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই। তোমার আয়াতুল কুরসি আছে, তোমার সূরা ফাতিহা আছে, কুলহু আছে, সূরা ইখলাস আছে, কিন্তু খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। যার নামাজ নাই তার বাড়তি কোনো আমলের দাম নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানের শুকনো বেঈমানের তফাত as-সালাত, as-সালাত, as-সালাত। নামাজ পড়তে হবে, তবে যেগুলো বলেছি কাজ হবে। ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে সূরা ফাতিহা 7 বার পড়বে। কবার? এই শিখেলেন, জীবনের মধ্যে শিখেলেন। ফজরের নামাজের পরে সূরা ফাতিহা 7 বার পড়বে। আটল ঝাড়তে যাবে, বনের ভিতরে যাবে, ডুমের পানার ভিতরে ঢুকবে। যদি কালকেও তো কামড়ায় মরবে না, মরবে না, মরবে না। শর্ত নামাজি হতে হবে। আর 7 বার সূরা ফাতিহা পড়ে 1 গ্লাস পানি, হাফ গ্লাস পানি, তাতে ফুঁক দিয়ে পানিটা খাবে। সারা দিনের ভিতরে যত বিষ আছে আপনার শরীরে ছবল মারবে, এক মারবে, ও মারবে, সব বিষ সূরা ফাতিহায় ফাতা করে দেবে, পানি হয়ে যাবে। শর্ত নামাজ পড়তে হবে। তুমি নামাজ পড়বে না, মুখ দেবে না, সকালবেলা উঠে আলাদা শুরু করে পানি খাচ্ছে, ওজন পানি বিষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই আমলটা করতে পারবেন? 7 বার সূরা ফাতিহা পড়বেন, ছোট্ট বোতলে করে পানি নিয়ে যাবেন মসজিদে, পকেটে করে পানি নিয়ে যাবেন। এর একটা ছোট্ট বোতল, ওতে পানি নিয়ে যাবেন, লে নামাজ পড়ে সুন্নত টন্নত পড়া হয়ে গেল, ফরজ নামাজ পড়া হয়ে গেল, ইমাম সাহেব দোয়াদানি করলো, ইয়াসিন পড়লো, যা হলো হলো। বাকি আপনি বোতলটা বার করে আঙুল গুলবেন। আলহামদুলিল্লাহ 1 2 3 4 5 6 7, দুটো আঙুলির একটা গাঁট বাদ দিলে 7 বার হয়ে যায়। দুটো আঙুলি গাঁট কটা? 8টা, একটা গাঁট বাদ দিলে 7 বার পড়ে ওইটা খেয়ে ষাঁড়ের মতো বেরিয়ে যান মাছ বাগানে, কচুর বনে, পানা পুকুরি। আটলে কালকে উঠে পড়েছে বলে আমার কাছে ঝেড়ে দিই বলে, বুকে এত সাহস কেন? 7 বার সূরা ফাতিহা পড়ে নামাজ পড়ে পানি খেয়েছি। আল্লাহর বিনা অর্ডারে সাপের বিষ কাজ করবে না, করবে না। কথা ঠিক না ভুল? পায়রা আমার বাবাদিরা, কলিজার টুকরা মায়েরা, বোনে বেটিরা, এইবারে জটিল তত্ত্ব দিচ্ছি, মাথায় রাখবেন। জটিল তত্ত্ব হলো